সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন জান্নাত এবং জাহান্নাম। শুধু দর্শক শ্রোতা, আমরা ইতিপূর্বে জান্নাত সম্পর্কে জেনেছি, আজ জানব জাহান্নাম সম্পর্কে। জাহান্নামের বর্ণনা অল্প পরিসরে শেষ করার কোনো অবকাশ নেই, তবু আমরা চেষ্টা করব জানার জন্য কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের ৫৪ নম্বর আয়াতে বর্ণনা করেন, যার অর্থ তোমরা স্বীয় রবের অভিমুখী হও এবং তার অনুগত ও আজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে, এরপর তোমাদের সাহায্য করা হবে না। সূরা আলী ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। হাদিসে আরও বর্ণনা আছে, কোরআনে অসংখ্য বর্ণনা আছে জাহান্নাম সম্পর্কে। এই বর্ণনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসার দিক থেকে। কী জন্য? যে আল্লাহ তাআলা চান যে জাহান্নামের ভয় দেখিয়ে বান্দাদেরকে সৎকর্মশীল করার জন্য, তাকওয়াপূর্ণ করার জন্য। তো জাহান্নামে মূলত যাবে কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা, যারা বেনামাজিরা যাবে, যারা বাবা মার যত্ন করে নাই, এতিমদের হক মেরেছে, ঘুষ নিয়ে বিচার করেছে, মুনাফিকি করেছে, চগলখড়ি করেছে, বেদাত করেছে, এরকম লোকজন, এরকম মানুষ বান্দা সেখানে প্রবেশ করবে। যারা রাসূল সাল্লাল্লাহু গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর কিছু বিধানকে তারা অস্বীকার করেছে। যেমন আল্লাহর বিধান বেহেশতের যাওয়ার জন্য যে অনেকগুলো শর্ত আছে, ঈমান আনতে হবে। আর বিশেষ করে একটি জিনিস আছে, ৫টি স্তম্ভের একটিকেও যদি কেউ অস্বীকার করে তো সেও জাহান্নামী হবে। তার মানে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত সমস্ত বিধিবিধানকে একেবারে চোখ বুজে মানতে হবে, কোনো রকম প্রতিবাদ ছাড়ে মানতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন যে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে, ৭০,০০০ ফেরেশতা তা টেনে আনবে এবং ৭০,০০০ শেকল দিয়ে। আরেকটি হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলেন। এমন সময় একটি শব্দ শুনতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই শব্দ কিসের? তখন বর্ণনাকারী বললেন যে আমরা বললাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে একটি পাথরকে নিক্ষেপ করেছিলেন, যা ৭০ বছর পরে জাহান্নামের পাদদেশে পড়ল। তো এরকম আরও অনেক বর্ণনা আছে জাহান্নামের খাদ্য হবে জাক্কুম।